আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকে সকাল থেকে তো প্রচুর বৃষ্টি ছিল, পরশুদিন থেকে তো বৃষ্টি স্টার্ট হয়েছে, কিন্তু কালকে সকালে অনেক বৃষ্টি হয়েছে। সকাল থেকে একবারে আজ ফজর পর্যন্ত এমন অবস্থা বৃষ্টির। আজকে তো তাও রোদ আছে, তো কালকের ভিডিও। তো যাই হোক, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উঠি, দেখি যে খুবই বৃষ্টি বাহিরে, মানে বাহিরে বের হওয়াটাই অনেক টাফ হয়ে দাঁড়াইছে, এমন অবস্থা। তারপর ওর বাবা আবার নাস্তা নিয়ে আসলো, বললো নাস্তা করে নাও। তো আমি আর কালকে নিচে যেতে হয়নি, বেঁচে গেলাম এই বৃষ্টির কারণে। এই বৃষ্টির জন্য আর আমাকে নাস্তার রুমেই দিয়ে গেল। তারপর হচ্ছে ওকে ফ্রেশ ট্রেশ করাইলাম, যেহেতু ওর শরীর ভালো না, খুব জ্বরের কারণে ওকে একটু গোসল টোসল করাই দিলাম, গোসল করে ফ্রেশ করলাম। তারপর হচ্ছে ও অনেক কান্নাকাটি করতেছে, আমাকে কালকে কোনো কাজ টাজই করতে দিচ্ছিল না, খুবই কান্নাকাটি করতেছিল। আমি যদি ওর সামনে বসে থাকি তত পর্যন্ত ঠিকঠাক থাকে, তারপর যদি আমি ওর সাইড থেকে একটু চাপি, তারপর কান্নাকাটি শুরু করে দেয়। আর এর মধ্যে ও মানে টিকা টাকা দেওয়ার পর খুবই খারাপ অবস্থা। তো কি আর করার, বাচ্চা মানুষ যেহেতু, আমার আর কিছু করার নাই। তো এখন টিকাগুলো দিতে হবে। এখন যদি আদর দেখে টিকাগুলো না দেয়, পরবর্তীতে ওরই প্রবলেম হবে। এই জন্য টিকাগুলো দিয়ে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ সবগুলো শেষ, শুধু বাকি আসা হচ্ছে 15 মাসের, আর হচ্ছে পরবর্তী যেগুলো থাকবে। তো আর এখন না, 1 বছর সামনে মাসে হবে, তো আর 15 মাসেরটা তো দেরি আছে, টেনশন নাই। তাও সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর ঘুম থেকে উঠলো, একটু ঘুমাইছিল বিকালবেলা, ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করলো, করার পর ও আমার সাথে ফাইজলামি শুরু করে দিল। কি যে করতেছে ও নিজেও জানে না। আর কালকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এই জন্য হালকা একটু হাতা জামা পরাইলাম, কারণ ও যদি জ্বর টর আসলে পরবর্তীতে তোমার কান্নাকাটি করবে। এবার ওর তো জ্বর এমনিতেও, এই জন্য ওরে আমি এই কাপড় পরাই দিতি। তারপর কি, ওর মতো খেলতেছে, ও আমার কাছে আসে একবার, ওর মতো খেলে একবার, মানে এমন একটা অবস্থা, কি আর করবো। ওরে কিছু বললেই কান্নাকাটি, এই জন্য ওরে কিছু বলি না, ওর মতো খেলে, আর আমি শুধু শুয়ে শুয়ে বসে বসে ওর কাহিনীগুলো দেখি। আর যেহেতু খুব বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে তো ওরে নিয়ে বাইরে বের হওয়া যায় না, তাও ও কান্নাকাটি বেশি করতেছিল। বিকালবেলা নিয়ে গেছিলাম ওর বাবার দোকানে, তাও আবার চলে আসছি কিছুক্ষণ পরে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কিছুক্ষণ পরে ও বেশি কান্নাকাটি করবে যে না বাবার কাছে যাবে। এখন দেখি যে বাহিরে খুবই বৃষ্টি ছিল, এখন হালকা পাতলা ছিল কিন্তু বৃষ্টি ছিল, টোটালি যে অফ তা না, বৃষ্টি সারা রাত কালকে সারা দিন ছিল। তো আমি এখন কিভাবে বাইরে নিয়ে যাবো, ওরে বলতেছে এখন তো তুমি যাইতে পারবা না, পরে যাও। আল্লাহ রে আল্লাহ, যে কান্নাটা শুরু করছিল আপনারা দেখলে বলবেন যে মানে কি একটা অবস্থা। তারপর ওকে বুঝায় ওরকে একটা জানি দিল ওর বাবা, ওটা ওকে দিলাম ছিঁড়ে, যে বললাম যে এটা খাও, তারপর এটা খাওয়া শেষ হইলে বৃষ্টিটা যদি কমে তাইলে তোমাকে নিয়ে যাব। তো অনেক কষ্ট করে মানানোর পরে এটা খাওয়ানোর পর অনেক বুং বাং বুঝাইলাম, কোনো কাজই হইতেছে না। তাও ওটা বলছিলাম দেখছো এটা কত মজা আসলে বিষয়, এমন একটা অবস্থা। তারপর কোনো মতো এটা না পারলাম না, আমি অবশেষে আবার নিচে নিয়ে গেলাম, নিচে যেয়ে বসলাম। সাথে সাথে এমন বৃষ্টি নামছে ভাই, বৃষ্টিও নামছে, কারেন্টও গেছে। এই কারেন্ট আসছে রাত 10টা বাজে, 10টা না সরি 1টা বাজে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।